আপনারা দেখছেন এএনপি নিউজ, সত্যের সাথে সত্যের পথে। আর আমি আপনাদের সাথে রয়েছি SKB রহমান। আর এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর। উনিশশো 93 সালে 21শে জুলাই 13 জন শহীদদের উদ্দেশ্যে প্রতি বছরের ন্যায় এই বছরেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কলকাতার ধর্মতলায় যে রাজনৈতিক সভার আয়োজন করা হয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লক্ষ তৃণমূল কর্মী দলে দলে যোগদান করেন। আজ 21শে জুলাই আন্দুল অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রচুর কর্মী সমর্থক শহীদ সভার উদ্দেশ্যে রওনা হয়। হাওড়া জেলার জেনারেল সেক্রেটারি গোলাম মুর্তজা মণ্ডল বলেন, আজ আন্দুল অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রায় 5টি বাস ও 100টি মোটরসাইকেল নিয়ে একসাথে ধর্মতলার উদ্দেশ্যে যাবেন। আজকে ধর্মতলার মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবেন, সেই বার্তা অনুযায়ী চলার অঙ্গীকার করলেন গোলাম মুর্তজা মণ্ডল। ব্যুরো রিপোর্ট, এএনপি নিউজ, হাওড়া আন্দুল। 21শে জুলাই 1993 সালে যে ঘটনাটা ঘটেছিল, সিপিএমের হারমাত বাহিনী যে অত্যাচার করেছিল, সেই শহীদদের জন্য আমরা আজকে 21শে জুলাই ধর্মতলায় আসছি। তাদের শহীদের আত্মার শান্তি কামনার জন্যে। আরও আমাদের আরেকটা উদ্দেশ্য হচ্ছে, মমতা ব্যানার্জি বা অভিষেক যে বার্তাটা দেবে, সেই বার্তাটা নিয়ে এসে আমরা সেইভাবেই চলবো, এটা অঙ্গীকার করছি। আমরা আন্দুল অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে আমরা 5টা বাস করেছি, 100টা মোটর বাইক আছে। আমরা একসঙ্গে নিয়ে সকলকে সঙ্গে নিয়ে একসঙ্গেই যাব আমরা। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যে বার্তাটা দেবে আমরা মানুষের কাছে পৌঁছে দেবো, মানুষের বাড়ি বাড়ি যাব আমরা। যে মানবিক মুখ্যমন্ত্রী যে উন্নয়নের কাণ্ডারি, সেই উন্নয়নটা বাড়ি বাড়ি গিয়ে আমরা বলবো বা পৌঁছে দেব, এই নিয়েই আমরা করছি আর কি। গোলাম মুর্তজা মণ্ডল, জেলা জেনারেল সেক্রেটারি, হাওড়া গ্রামীণ কংগ্রেস।